भैया इधर हिंदी चलता है ना, सब चलता है, बंगाली भी चलता है थोड़ा मोड़ा यार, ठीक है, तो सभी लैंग्वेज चलता है इधर, ऐसे कोई बात नहीं है। बंगाली भी चलता है, हिंदी भी, और उसके साथ नेपाली भी, तो ऐसे कोई बात नहीं। बस এটা একটা নেপালের গ্রাম, আমরা গ্রামে এসেছি। এটা নেপালের একটা ঐতিহ্য জিনিস, খুবই। আজকের আমরা থাম্বনেল থেকে বুঝতেই পারছি আমরা নেপালে চলেছি, নেপালে যাব আমরা। তো আমরা দার্জিলিং থেকে বের হয়ে পড়েছি, লেপচা ফরেস্ট থেকে আমরা গাড়ি নিয়ে সোজা চলে যাব পশুপতি বর্ডার। ওখান থেকে ক্রস করে আমরা নেপালের মধ্যে প্রবেশ করব। সেখানে যেতে গেলে কি কি ডকুমেন্টস লাগে, কেমনভাবে যেতে হয়, সেগুলো সব কিছু দেখিয়ে দেবো। চলো আমরা চলে এলাম পশুপতি বর্ডারে। ওই সামনে বর্ডার, ওখানে ক্যামেরা করতে দেয় না, আমরা একটু দূর থেকে ক্যামেরা করে নিলাম। তো এটাই মেন বর্ডার, এই দিকটা ইন্ডিয়া, ওই দিকে দেখা যাচ্ছে ওটা নেপাল। তো এই চেকপোস্ট থেকে আধার কার্ড এই সামনে এখানে জমা দিলাম, মানে দেখিয়ে দিলাম, এন্ট্রি করে নিলাম। এবার আমরা নেপালের মধ্যে প্রবেশ করে গেলাম। এটাই কাউন্টার। তো আমরা এখন নেপালের মধ্যে আছি। ওয়েলকাম টু নেপাল। আমরা এখান থেকে গাড়ি বুক করব। গাড়ি বুক করে আমরা নেপালে যে পশুপতি মার্কেট আছে, মন্দির আছে, সেদিকে আমরা এগিয়ে যাব। তো একটু রিলসের জন্য ভিডিও করে নিলাম, একটু এনজয় করে নিলাম চারিদিকটা। ওপারে ওই যে আছে, ওই দেখাই যাচ্ছে, ওটা ওই সামনেই আছে নেপালের ফ্ল্যাগ। ওয়েলকাম টু নেপাল। চলো, ওয়েলকাম টু নেপাল। আমরা নেপালের মধ্যে চলে এসেছি, আমরা গাড়ি বুক করলাম। চলো আমরা যাচ্ছি নেপালের মধ্যে। নেপালের মধ্যে একটা মন্দির আছে এবং মার্কেট আছে, আমরা সেখানে যাব, গিয়ে চলে আসবো। নেপাল সুন্দর প্রকৃতির। অবশেষে আমরা 500 টাকা দিয়ে একটা বর্ডার থেকে একটা গাড়ি বুক করে নিলাম। এই গাড়িটা নেপালের পশুপতি মার্কেট এবং মন্দির ওখানে ঘোরাবে, এবং আমরা নেপালের পশুপতি মার্কেট মন্দির ঘোরার পরে পাশেই একটা যে গ্রাম আছে, খুব সুন্দর গ্রাম, সেই গ্রামটা কেমন লাগে সেটাও ঘোরার আমরা প্ল্যান করেছি। চলো, নেপালের আমরা যে পশুপতি বর্ডার থেকে যে আমরা নেপালের মধ্যে ইন করলাম, তো এটা পাহাড়ের অত্যন্ত উপরে। আমরা যত ভিতরে যাব আস্তে আস্তে অনেকটা আমরা নেমেছি, এবং এইভাবে আরও অনেকটা আমাদের নামতে হবে। তো এক অসাধারণ প্রকৃতি, ঠান্ডার সময় চারিদিকে কুয়াশা মেঘাচ্ছন্ন ভরা, বড় এনজয় করতে করতে আমরা এগিয়ে গেলাম। বাহ, অসাধারণ, সত্যি ভাবা যায় না। তবে একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি, ঘরবাড়ি প্রায় নেপালের সাথে আমাদের ইন্ডিয়ান প্রায় সব একই, বাট মানুষগুলো একটু ব্যতিক্রম। বাট জাপানি, ভুটানি, এরকম নেপালিয়ার মতন। বাকি এদের চালচলন, খাওয়া দাওয়া সেটা তো আলাদা তো হবেই। বেশ বেশ ভালোই লাগছে যে উইদাউট পাসপোর্টে আমরা একটা বিদেশে আছি, এটাই সব থেকে এন্টারটেনমেন্ট লাগছে। চলো আমরা এগিয়ে যাই। আমরা চলে এসেছি নেপালের পশুপতি মার্কেট। অনেকটা এলাকা জুড়ে শহর, পাহাড়ি এলাকা যেমনটা হয়, বেশ ভালো লাগছে। একটু সামনে গিয়ে আমরা গাড়ি পার্কিং করব, দেন এখানের কি পাওয়া যায় না পাওয়া যায় সেগুলো দেখবো, ঘুরবো, এনজয় করবো। চলো, নেপালের এক্সপিরিয়েন্স অসাধারণ। নেপালের সুন্দর একটা মার্কেট প্রদর্শন করছি, এটা নেপালের। আমরা এখানে এসে পৌঁছেছি। এখানে ভাষাও হিন্দি চলে। भैया इधर हिंदी चलता है ना, सब चलता है, बंगाली भी चलता है थोड़ा मोड़ा यार, हाँ, तो ठीक है, तो सभी लैंग्वेज चलता है इधर, ऐसे कोई बात नहीं है। बंगाली भी चलता है, हिंदी भी, और उसके साथ नेपाली भी, तो ऐसा कोई बात नहीं। बस নেপালের ঐতিহ্য এটা। তোলা হয়ে গেছে। এটা নেপালের একটা ঐতিহ্য জিনিস, খুবই সুন্দর জিনিস। আর এই টুপি তো আমরা জানি বেস্ট চয়েস, ঠিক আছে। তো এটা একটা নেপালের গ্রাম, আমরা গ্রামে এসেছি। খুব সুন্দর ঘর, চারদিক পাহাড়ি এলাকা, আর সব ঘর আছে, প্রচুর ঘর বাড়ি আছে এখানে, শান্তশিষ্ট
নিরিবিলি এলাকা। আমরা অনেক ঘুরলাম, অনেক এনজয় করলাম। নেপালের একটা অভিজ্ঞতা সবার সামনে তুলে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কেউ মিস করবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আমরা আঁকাবাঁকা পথ ধরে ফিরে গেলাম আমাদের সেই প্রাণের দেশ ভারতবর্ষ। চলো আবার আসছি আমরা সামনের নতুন ভিডিও মিরিকের উদ্দেশ্যে।